আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। শুভ সকাল। ব্যস্ত শহর ঢাকা রাজধানী, কর্মব্যস্ততায় সবাই ছুটাছুটি করতেছে। এখন এই অফিস টাইম সকাল 9টা 12 বাজে মাত্র। এখন যারা অফিসে আসতেছে এবং অফিস থেকে যাচ্ছে, কিছু লোক দেখা যায় অফিস করার জন্য আসতেছে, কিছু লোক দেখা যাচ্ছে অফিসে কাজের জন্য আবার অন্য জায়গায় বাইরে যাইতেছে। তো এই ছুটাছুটি ব্যস্ত সময়টা এখন সকালবেলা। আসলে এই সকালবেলায় যখন হয়ে যায় তখনই একটু রাস্তাঘাটে জ্যাম হয়। তো যখনই জ্যাম হয় তবে অবশ্যই আপনারা যারা গাড়ি চালান এবং যারা গাড়িটি ব্যবহার করেন অবশ্যই সময় হাতে রেখেই বের হবেন। কেননা ঢাকা শহর রাজধানী কখন যে কোন জায়গায় জ্যাম হয় বলা খুবই মুশকিল। কারণ হলো যে একটাই, ডিজিটাল অটো গাড়ি। আগে তো ছিলই জ্যাম, কিন্তু দেখা যাচ্ছে এই অটো গাড়ির জন্যই অতিরিক্ত জ্যাম থাকে। যেরকম দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সামনে আল্লাহ ভরসা 4 নম্বর গাড়িটি, যেটি ডিজিটাল গাড়ি বলে, এবং বাম সাইডে একটি ডিজিটাল গাড়ি। এখন দুই গাড়ির ভিতর তফাৎ কি দেখছেন? এই দুইটা গাড়ির ভিতর তফাৎ কি দেখছেন? এই গাড়িটা হলো সবাই মিলে যেতে পারে, আর ওইটা 3 জন 4 জন ওইটার উপরে ওয়েট নিয়ে তারপরে যায়। আর ওই যাওয়াটার উপরে ডিপেন্ড করে, এবং ওই গাড়ির ব্রেকগুলো তো মানে মারাত্মক ব্রেক, আর এই গাড়ির ব্রেক ধরেই না। যাই হোক, এগুলো হলো ডিজিটাল গাড়ি। এই যে দেখেন কিভাবে সে ঢুকাই দিল এবং চলে আসলো, এই যে আরেকজন ঢুকাই দিল। মানে দুর্ঘটনা শিকার আপনার হতে হবে এইসব গাড়ির কারণে। আর কি করবো, এই যে দেখেন এখানেও ঢাকা মেডিকেল বইয়ের মতো কাউন্টার, এখানেও হাজার হাজার অটো ডিজিটাল গাড়ি, এবং ডাইনেও দেখা যাচ্ছে সেই ডিজিটাল গাড়ি যেটা ঢাকা ভার্সিটি এলাকার ভিতরে এখানে প্রবেশ করাইছে, যে এই ঢাকা ভার্সিটির ভিতরে এই গাড়িগুলো চলবে। এবং কি এই বা অটো ডিজিটাল অটো যে গাড়িগুলোটা বাইক করছে বুয়েটের এই যে এলাকার ভিতরে ভার্সিটি এলাকার ভিতরে চলতেছে, এটি কিছু আবাসিক এলাকার ভিতরেও দেখা গেছে, বড় বড় প্রজেক্টের ভিতরেও তারা এগুলো ব্যবহার করে থাকে আর কি। দেখা গেছে এই মাথা থেকে ওই মাথা যায় এবং গাড়িগুলো পার্কিং করে রাখে যাতে ভিতরে ওই গাড়িগুলো চলে, এবং খোলা মাঠ, ছোট ছোট রাস্তা এদিক ওদিক দিয়ে ঘুরায় সবাই যায় 5 জন 4 জন করে, তখন একটা অন্যরকম একটা থাকে। যাই হোক, তেমনি করে ঢাকাটাও দিচ্ছে। আর এইগুলো আসলে এই যে ডিজিটাল গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে আপনারা, এই যে বামে এই যে মাঝখান দিয়ে সাদা গাড়িটা গেল একদম প্রাইভেট গাড়ির মতন, সব কিছুই ঠিক আছে। বাট লুকিং গ্লাস আছে, হেডলাইট আছে, ব্রেক আছে, হাইড্রোলিক, একদম সবাই একসাথে, মানে একটা হাইস গাড়ি যেরকম থাকে তার চেয়েও বেশি মনে হয়। হাইস গাড়িতে 6 সিট, সামনে 2 জন 8 জন, কিন্তু এটা 15 জন নেওয়া যায়। মানে বুঝতে পারছেন, একদম পিছন থেকে একদম সামনে তামাই। আর চারদিকে খোলা বাতাস, সবাই ওপেনলি বসতে পারতেছে। এই যে সামনে আরেকটা চলে আসছে 10 নম্বর গাড়ি। মানে খুবই সুন্দর গাড়িগুলো, আসলে আমার কাছে খুবই ভালো লাগে। একদম মানে প্রাইভেট গাড়ি সব ফালানো থাকে না, শুধু বডিটা আছে, শুধু বডিটার উপরে একটা ছাদ, এবং সবাই বসতেছে। আর কে গাড়িতে বসলো, কে নামলো, সবই দেখা যাচ্ছে। কয়জন উঠলো, কি আশায় বিষয়, সবই দেখা যায়। এই যে ডিজিটাল গাড়ি, পিছনে একটি অ্যাম্বুলেন্স, অতিরিক্ত অ্যাম্বুলেন্সের হলার বাজাচ্ছে, কারণ যাত্রী নাই, তারপরেও অসুস্থ রোগীও নাই, কিন্তু শুধু শুধু এইটা বাজেয়া ভার্সিটির এলাকার ভিতরে শুধু শুধু হরেনটা বিরক্ত করতেছে আর মানুষকে। যাক, এই যে খালা দৌড় দিয়ে রাস্তা পারানোর চেষ্টা করছিল, কিন্তু সে আর করলো না। আহ, গাড়ি দেখে আস্তে আস্তে পার হইলো। তো যাই হোক, এই যে গাড়িগুলোর কথা বললাম, এইগুলো আসলে অধিকাংশ ভার্সিটির লোকরাই ব্যবহার করে। কারণ এখানে ভিতরে যারা ঘুরে ফিরে তারাই এগুলো ব্যবহার করে, আর অন্যজনরাকে ওই রিক্সা হিসাবে চলে যায়। ডিজিটাল রিক্সা, একটা রিক্সার ভিতরে বসবে, একটু পাশাপাশি বসে যাবে, একটু আরাম করে একাই রিক্সার মালিক হয়ে যাবে তখন ভাড়া যখন করবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইয়ে আছে, লুকিং গ্লাসও আছে। এখন ওই আলাদা ছোট মিডল লুকিং গ্লাস লাগাইয়া তারপর ব্যবহার করতেছে। আর ও সোজাভাবে যাচ্ছে ডাইনে নিয়ে বাই নিয়ে। মানে খুবই সুন্দর, এই যে ব্রেক করছে দেখা যাচ্ছে, ইন্ডিকেটর দিচ্ছে দেখা যাচ্ছে। এই বেশি দিন হয় না গাড়িগুলো নামাইছে, কিন্তু গাড়িগুলা পিছনে বা সামনে ডাইনে একটু খোসা খাসি লাগানো,
অবশ্যই এটা হয়তো চালানের দক্ষতার ভিতরে পড়ে। আর এটি হবেই আসলে। আপনি যতই কোটি টাকার গাড়ি নিয়ে রাস্তায় নামেন, এই যে আপনার ডিজিটাল গাড়ি, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এগুলোর কারণে আপনার যে কোনো সময় আপনার গাড়ি গাড়ি ঘোড়ার সমস্যা হতেই পারে, এটা হবেই। আর তারপরেও ব্যক্তিগতভাবে বলবো আমি যে সাবধানতার কোনো বিকল্প নেই। আপনি সাবধান হবেন, আপনি নিরাপদে থাকবেন, অন্যকেও নিরাপদে রাখবেন। আর নিজে যতটা সাবধানে থাকা যায় আর কি, হাইদ্যা গাড়ির উপরে বিপদ না আনাই ভালো। যাই হোক, ভার্সিটি এলাকার ভিতর থেকে চলে যাচ্ছি। আর অল্প একটু পরে সামনে নীলখাত মোড় থেকে আমি হয়তো ডানে যাব। এখনো ডিসিশন নেই যে কোন সাইডে যাব, সোজা যাব না ডানে যাব। তবে আমার মনে হচ্ছে যে আমি কাটাবনের রাস্তা দিয়েই যাব। কেননা রাস্তাটা দেখতেছি সকালবেলা খুবই ফাঁকা, যেহেতু আমি অফিসে স্যারকে নামাই দিই, এখন আবার বাসার দিকে রওনা দিচ্ছি। সেই ক্ষেত্রে আমি এখন একা একা যাচ্ছি এবং আপনাদের সাথে একা একা যখন থাকি, যে সময়টা আপনাদেরকে দেই এই রাস্তার আপডেটগুলো, রাস্তায় চলাফেরার সময় যে দেখা যায় যে অনেক কিছুই সামনে মুখোমুখি হয়, ক্যামেরার সামনে কিন্তু আসলে সব কিছু ধরা খায়। আপনি যাই করবেন না কেন, আপনি যাই আহ, বলবেন না কেন, এগুলো কিন্তু রেকর্ড থাকে। এবং দেখা যায় যে আপনি হঠাৎ করে একটা গাড়ি 19-20 করতেই পারে। এই যেমন এখান থেকে নিয়ম কিন্তু এই গোল চত্বর থেকে এই ডানে যাওয়া, এই যে ডানে যাইয়া ওই যে কালো গাড়িটা সরকারি যে গেল পুলিশে, এই যে এরপরে আমার এই যে এখন যাব, এখন কেউ ব্রেক করবে না, তাহলে কি আমি ব্রেক করে তারপর তাদেরকে সাইড দিয়ে তারপর আমি আয়া পড়ছি। তো যাই হোক, ওইখানে কতটি গাড়ি দেখেন ও একটু রং করছে, তারা কিন্তু আসতে পারলো না। আর আমি কিন্তু ঠিকই গোল চত্বর থেকে করে মানে যেখান থেকে নিয়ম সেখান থেকে আমি ঘুরে তারপর কিন্তু আমি আগে আসলাম। তাই এই বলে যে সিঙ্গেল আপনারা মানে নিয়মটা, ট্রাফিক আইন, এইগুলো যদি না মাইনে গাড়ি না চালান, তাহলে কিন্তু আপনি দক্ষ ড্রাইভার জীবনে হতে পারবেন না, ওই অদক্ষ ড্রাইভারই পড়ে থাকবেন। ওই যে 1,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা দিয়ে যদি ড্রাইভিং স্কুলে শিখে তারপরে এই যে চাকরি নেন, আর সিনিয়রও মানেন না, জুনিয়রও মানেন না, আর আপনার সমবয়সী মানেন না, একজন প্রাইভেট গাড়িতে বসে থাকে, তাকে চাপ দেন, তাকে সাইড দিতে চান না, এগুলো করা থেকেও বিরত থাকবেন। একজনকে সাইড দেবেন, আপনিও আরেক জায়গায় সাইড পাবেন। এটা মনে রাখবেন যে আপনি যে লাইনে বসে আছেন, যে সিটে, সেই সিটে কিন্তু আরেকজন বসে আছে, সেও আরেকজনের চাকরি করে, আপনিও আরেকজনের চাকরি করেন। তাই সিনিয়রকে সম্মান দেবেন এবং জুনিয়রকেও স্নেহ করবেন। এবং রাস্তাঘাটে যখন গাড়ি চালাবেন মনে করবেন যে সবাই সমান। আমরা ড্রাইভার, আমরা একজন চালক, দক্ষ ড্রাইভার চালক, আমরা পেশাদার চালক। পেশাদার তো দায়িত্ব থেকে বলবো যে সবাইকে, এই যে যারা আমরা প্রাইভেট গাড়িটা, অন্তত এই সেক্টরটা যারা, তারা একে অপরের প্রতি পারাপারি না করি, একে অপরের উপরে প্রতিযোগিতা না করি, রাস্তাঘাটে নিয়ম মেনে নিয়মের ভিতরে থেকে একজন অপরকে সাইড দিয়ে হলেও আমরা বের হয়ে যাই, তাহলে ট্রাফিক আইনও ভালো থাকবো, সাইনও ভালো থাকবে, রাস্তাঘাটও ভালো থাকবো এবং আমরা আমাদের গাড়িগুলো নিরাপদে থাকবে। যাই হোক, কাঁটা বনের রাস্তা চলে আসছি শেষ পর্যায়ে। টপ ট্রেনের সামনে দেখি যে গন্ধা ফুল না কি ফুল জানি সুন্দর করে সাজানো। বলতে বলতে টপ 10 পার হয়ে গেলাম। এখন আমি বামে একটু ইউটার্ন দিলাম, যেহেতু রাস্তাঘাট ফাঁকা, একটু জায়গা কম বেশ নিয়েই কাটতে হয়। আমার এক কাটায় হয়ে যায় আল্লাহ রহমতে, আমার 2 কাঠা দেওয়া লাগে না যে কোনো ক্ষেত্রেই। যাই হোক, সামনে বাপ বেটা বসে আছে মোটরসাইকেলে 3 জন, মাঝখানে ছোটজন, পিছনে বড়জন। বাইকটাও মার্শাল্লাহ খুবই সুন্দর, আমার পছন্দ এটা বাইকটা। এটা খুবই ভালো লাগে বাইকটা, আমার দেখতেও ভালো লাগে, চালাইতেও ভালো লাগে, এটা চালাইছি এক সময়। তো যাই হোক, হয়তো আমি এটা হালত নিয়ে চালাইছি, অবশ্যই এটা আমার ছিল না। আর আমার স্বাদ আছে, সাধ্য নাই। তো যাই হোক, যদি আল্লাহ তাআলা কোনো দিন কবুল করে নেন, তখন হয়তো এটা হবে এক সময় আবার নতুন করে। তো এটা ওইটার প্রতি আমার এই নাই আকর্ষণ নাই, আমার অন্যটার প্রতি আকর্ষণ। তো সেটা হলে হয়তো আল্লাহর কাছে শুকরিয়া, না হইলেও আলহামদুলিল্লাহ, হইলেও আলহামদুলিল্লাহ। দেখো, ওইটা নিয়ে আমার কোনোই নেই,
এটার নাম হলো মরণ সাইকেল। আমি ওইটার জন্য উম, সেক্ষেত্রে আমি ওইটার জন্য আমি মরণ সাইকেল দেখে আমি ওইটার উপরে মানে এখন আসক্ত নাই তেমন, কিন্তু মাঝে মধ্যে আমার মনের ভিতরে বিবেক লাড়া দেয় যে আমার আসলে আমারও মানে এটা আমার খুবই, বাইকটা আসলে আমার কাছে খুবই পছন্দের বাইক এবং আমি এটার প্রতি একটা আসক্ত আছি। কিন্তু ওই যে সাদার সাধ্য নাই, আবার দ্বিতীয়ত একটা মরণ ফাঁদ, দুই চাকা, কোনো মানে রিস্ক অনেক, দেখা গেছে অনেক দুর্ঘটনা হয়েছে, অনেক বড় বড় লোকরে দেখছি, অনেক ভালো ভালো চালক, ভালো ভালো দক্ষ, তারাও দুর্ঘটনার শিকার। তো আসলে এইগুলো থেকে দুর্ঘটনা এড়ানোর জন্য আসলে অনেক নিরাপত্তা, অনেক সেফটি। তারপর হাজার হাজার মোটরসাইকেল চালায় যারা, অবশ্যই সাবধানে চালাবে এবং তাদের পরিবারের চিন্তা করেই মনে করবো যে একে অপরের প্রতি প্রতিযোগিতা না করাই ভালো এবং অতিরিক্ত গতি থেকে বিরত থাকতে হবে। যত গতি তত ক্ষতি, যত গতি কম তত ক্ষতি কম। যাই হোক, এখানে দেখা গেছে বাংলাদেশ ট্রাফিক পুলিশ তিন চারটা রিক্সা উল্টিয়ে রাখছেন। কারণ হলো যে তারা মেন রোডে ঢুকেছেন, এর জন্য তাদেরকে পানিশমেন্ট দিচ্ছেন। কিছু ছাত্র আছে এখানে, ছাত্র ট্রাফিকের দায়িত্ব পালন করেন, তারা হয়তো চাবিগুলো ধরে নিয়ে গেছেন এবং গাড়িগুলো উল্টো করে রেখে দিয়েছেন। আর আমার গাড়ি, মানে আমি ভাবতেও পারি না যে আমি আমার গাড়িটা দেখতে পাবো। এই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা আমি একসময় চালাইছি। এই যে গাড়িটা দেখেন, এইটা, এই যে সামনে গাড়িটা, এটা আমি 2017 সালে চালাইছি। তো যাই হোক, আল্লাহ তালা রোডে থাকতে থাকতে এটা দেখাই দিল। এই যে 600 ফুট, আমার একটা ছবি আছে 600 ফুটে, এই এই গাড়ির ছবিটা। তো যাই হোক, এই গাড়িটা আবার নতুন, এর আগে যে ছিল সে চলে গেছে, আর এখন নতুন করে। যাই হোক, গাড়ির ব্যাকলাইটটা আগের মতনই আছে, খোলা একটা একটা নতুন। আর আমি একটু হালকা বামে নিয়ে দেখলাম যে আসলে স্যারে বসা না ম্যাডামে বসা। তো দেখি যে না, স্যারে বসা না, ম্যাডামে বসা না, শুধু খালি গাড়ি, বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি একটি। যাই হোক, বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি চলতে সামনে আছে এবং আমার সামনে একটি ভেজাল গাড়ি আছে এবং ডিজিটাল অটো গাড়ির কারণে এই যে সেনাবাহিনী মনে হয় হয়ে গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি চলে গেছে এবং এই যে অটো রিক্সার কারণে কিন্তু এখানে তাদের গাড়ি একটু মানে স্লো মোশন হয়েছিল, এখন চলে গেছে। যে ওই অটো রিক্সাটা চলে যাওয়ার কারণে আমরাও চলে যাচ্ছি, ফাঁকা হয়েছে। সামনে বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি, ডাইন সাইডে পাবলিক গাড়ি, বাম সাইডে পাবলিক গাড়ি, আমিও একজন পাবলিক, পাবলিক, আমি সোজা যাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনীর গাড়িটাকে বাম ডাইন সাইডে সাইড দিয়ে রাখছি, আর আমি তারে বামে এই রাস্তা আটকে তারে আমি সাইড দিয়ে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। এই যে নিয়ে গেলাম, আমি চলে এলাম, যেহেতু তার গাড়ি গভর্নমেন্ট গাড়ি, তার বাংলাদেশ সেনাবাহিনী গাড়ি চলে যাওয়ার পরেই আমি এখান থেকে আস্তে করে আমার বামের রাস্তায় ঢুকাই দিলাম, আর তারা ডানে সোজা যেদিকে মনে হচ্ছে সেদিকে চলে গেল। এখন আর কি করার, এই যে বাম সাইডে কিছু গাড়ি রাখা পার্কিং, এগুলো দেখবেন, ডান সাইডে কিছু গাড়ি রাখা সেগুলোও দেখবেন। এই যে ডিজিটাল গাড়ি, এই যে ডিজিটাল গাড়ি, এই যে এইটা অ্যাম্বাসেডার মনে হয়, এখানে কিছু আছে, কিছু একটা আছে সরকারি। যাই হোক, এখান থেকে এখানে, তারপরে এই ডাইন ইন্ডিকেটর দেবো। কাকারে যাও, কাকা যান যান যান, আমরা আগে আপনি যান। যাই হোক, কাকাই গেল না, কাকার একটু সাইড দিচ্ছিলাম, সাইকেল চালায়। এই যে মোটর সাইকেলটা দেখেন কোথায় আসছে, এই ডিজিটাল গাড়ি, এই যে পার হয়ে গেছি। যাই হোক, বলতে বলতে 8 নম্বর ব্রিজ চলে আসলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ সহি সালামতে গেছি, সহি সালামতে আসছি, আল্লাহর রহমতে। কোনো কিছুই সামনে দেখিনি, যেগুলো দেখেছি সবই ভালো দেখেছি, আলহামদুলিল্লাহ। নিজে ভালো, সব ভালো, নিজে খারাপ, সব খারাপ। যাক, শেষ পর্যায়ে চলে আসছে। 8 নম্বর ব্রিজ পার হওয়ার পরে হাতের ডাইনে দেখতে পেলাম পেঁয়াজের মুখী, বেগুন, সিম, কাঁচামরিচ একটি ভ্যান গাড়িতে বিক্রি করতেছে এবং এখানে একটি স্কুল আছে, এর জন্য এখানে দাঁড়ায় রয়েছেন মা ও বাবা, দাঁড়ায় রয়েছেন এবং দেখা গেছে সামনে সিকিউরিটি গার্ড একজন দাঁড়ায় রয়েছেন। সবাই দেখা গেছে স্কুলে সন্তানদের নিয়ে আসে, বসে থাকে, ছুটি হয় নিয়ে যায়।
যাদের কাজ থাকে ব্যক্তিগতভাবে তারা তো হয়তো নামিয়ে দিয়ে চলে যায়। সবাই তো আর এক না, দেখা গেছে বা বাসায় লোক থাকলে জামাই বউ দুজনই চাকরি করে, সব বড় লোকের বড় লোক, বড় বড় হিসাব সবাই করে, ঠিক আছে, চাকরি করে মানুষ, আমরাও করি, কিন্তু তাদের হিসাবটা আবার অন্যরকম। তারা তাদের মাথায় অনেক টেনশন থাকে, অনেক চেতনা, অনেক বেদনা, অনেক টাকা, অনেক ধন সম্পদ তাদের দরকার। এর জন্য তারা অনেক চিন্তা ভাবনা তাদের। যাই হোক, আমাগো সুন্দরী চায়ের দোকান, এই যে সুন্দরী চায়ের দোকান, এই যে হাসি দিয়া দিছে। সালাম আলাইকুম। না, আমার মারবো কে, আমার সালাম দেওয়ার জন্য দাঁড়াইছি। সকালবেলা আমি চেহারাটা দেখলাম। যাই হোক, বয়স্ক মানুষ ভাই আমার। সামনে একটি গাড়ি, আসলে ওরে আমি সাইড দিলাম, ওরে সাইড নিল না, যেহেতু আমি জায়গা। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।